আমার চাটগাঁইয়া ভাষাকে, চট্টগ্রামের ভাষাকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। আমার মাতৃভাষা চাটগাঁইয়া ভাষা। আমি জন্মের পরেই যে ভাষাটা প্রথম শুনেছি, যে ভাষায় আমাকে আদর করা হয়েছে, ভালোবাসা হয়েছে, বড় করা হয়েছে, সেটা আমার মায়ের ভাষা। আমার মায়ের ভাষা হলো মাতৃভাষা। এই যে কিছুদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, সেখানে একটা হ্যাঁ এবং না ভোট ছিল। হ্যাঁ ভোটে 47টি আইন সংশোধনের কথা ছিল। এখানে একটা ছিল বাংলাদেশে প্রচলিত সকল মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া। এটা হ্যাঁ ভোটের একটি 47টা যেগুলো দাবি ছিল, আইন প্রণয়ন সংস্কারের দাবি ছিল, সেখানের মধ্যে একটি ছিল। আরও একটি ছিল বাংলাদেশের সকল নাগরিককে বাঙালি পরিচয় না দিয়ে বাংলাদেশি হিসাবে স্বীকৃতি দেয়া। এখন তো আমাদেরকে জোর করেই বাঙালি বানানো হচ্ছে, কিন্তু আমাদের এই বাংলাদেশে অনেকগুলো জাতি মিলেই একটি দেশ। সেখানে সবাই বাংলাদেশি হলেও সবাই কিন্তু বাঙালি নয়। এই শব্দটা অনেকেই বুঝে না। এই শব্দটা দিয়ে আমার সাথে অনেক কারোর সাথেই বাকবিতণ্ডা হয়েছে। বাঙালি আর বাংলাদেশি দুটো শব্দ কিন্তু এক নয়। আজকের এই মহান মাতৃভাষা দিবসে আমি সরকারের প্রতি যে আহ্বান জানাবো, যে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে হ্যাঁ ভোটের যে একটি অংশ ছিল সকল ভাষাকে, সকল মাতৃভাষাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া, সেটার জোর আহ্বান জানাবো। আমার চাটগাঁইয়া ভাষাকে, চট্টগ্রামের ভাষাকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয়। অনেকে আমার এই ভাষাকে চাইনিজ ভাষা, জাপানি ভাষা, বুঝি না এইভাবে কটাক্ষ করে থাকেন, কিন্তু ওরা জানে না বিশ্বের মধ্যে 1,30,00,000 মানুষ এই চাটগাঁইয়া ভাষায় কথা বলে থাকেন। সেই ভাষার স্বীকৃতি চাই।